তো হ্যাঁ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা নিয়ে আমি অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি ইতিমধ্যে। তো আজকে সানডে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি ভিডিও। এই যে কোয়েশ্চেনটা তোমরা করেছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা যদি আমি এএনএম ট্রেনিং এ চান্স পেয়ে যাই আফটার এইচএস, তাহলে কি সেই টাকাটা আমি সেই ট্রেনিং চলাকালীন পাবো? এই কোয়েশ্চেনটারই আজকে অ্যান্সার করবো এই ছোট্ট ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। আমি এএনএম ট্রেনিং করার পর এখন একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পদে নিযুক্ত আছি। তো চলো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারটা করা যাক। তো সবার প্রথমে বলি, এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা তুমি যদি এইচএসে 60% নাম্বার নিয়ে পাস করো তাহলে তুমি তার জন্য এলিজেবল। তুমি এই টাকাটা তখনই পাওয়ার যোগ্য হবে যখন তুমি এইচএস পাস করার পর কলেজে অ্যাডমিশন হবে। নর্মাল জেনারেল লাইনের যে পড়াশুনো, সেই কলেজে অ্যাডমিশন হওয়ার পর তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা শেয়ার করি। তো আমি আফটার এইচএস ট্রেনিংয়ে চান্স পেয়েছিলাম। আফটার এইচএস আমি কিন্তু কলেজেও ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি কোনো রকম কলেজ কন্টিনিউ করতে পারিনি। যেহেতু আমি ভর্তি হয়ে গিয়েছিলাম কলেজে এবং অ্যাপ্লাইও আমি করে ফেলেছিলাম, তো যার কারণে আমি শুধু একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা পেয়েছি ট্রেনিং চলাকালীন। 12,000 করে 3বার পাওয়া যায়, 36,000 টাকা। সেই 36,000-এর মধ্যে আমি মাত্র 12,000 টাকাটা পেয়েছি, এরপর আর কোনো টাকা পাইনি। টাকা না পাওয়ার কারণ হচ্ছে এটাই, যেহেতু আমি এএনএম ট্রেনিংয়ে চলে আসি আর আমি এখানে এএনএম ট্রেনিংটা কন্টিনিউ করি, আর আমি যেহেতু জেনারেল লাইনে পড়াশোনা মানে যেটার জন্য আমি ভর্তি হয়েছিলাম কলেজে সেটা কন্টিনিউ করতে পারি না, যার কারণে কিন্তু আমি টাকাটা পাইনি। আর এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এটাই হবে। আমার এটাই বলার যে কিছু না পাওয়ার থেকে একবার 12,000 টাকা পাওয়াটাও অনেকটাই ব্যাপার। তো যারা যারা তোমরা এরকম এইচএস দেওয়ার পর এএনএম ট্রেনিং করার জন্য ভাবছো, তো তাদেরকে আমি বলবো তোমরা এইচএস পাস আউট করার পর কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। তারপরে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে কিন্তু একবারের টাকাটা পাবে তুমি। সেই একেবারে 3বারের টাকাটা কিন্তু ক্যান্সেল হওয়ার থেকে একবার পাওয়াটা অনেক ভালো আমার মনে হয়। তো এটাই, এনএম ট্রেনিং চলাকালীন তুমি শুধুমাত্র যদি অ্যাডমিশন হয়ে থাকো তাহলে একবারের টাকা পাবে। পরের বছর যেহেতু তুমি কন্টিনিউ করছো না কলেজ, তাই টাকা কোনো পাবে না। তো এইটুকুনি শেয়ার করা ছিল। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।